ওয়েলকাম টু টেকনোউডার্কস। আজকে মূলত কিছু প্রোডাক্ট দেখাবো, কিভাবে কি পদ্ধতিতে আপনারা কি প্রোডাক্ট দিয়ে আমি পালিশ করি, আর এই কাঁচের মতো পিউ পালিশগুলো কিভাবে করি, সব কিছু আজ প্রোডাক্ট কিছু দেখাবো। বেসিক্যালি আজকে দেখাবো ফার্স্টে আমি কিভাবে পুটিংটা করি। তো পুটিংটা আমি পিউ পালিশের ক্ষেত্রে আমি ফ্রেম চক দিয়ে পুটিং করি। এই যে পাউডারটা হচ্ছে এটাকে বলা হয় ফ্রেম চক বা পাউডার বলা হয়। তো এই যে পাউডারটা নেই আর সঙ্গে আমি গালা দেই, গালার সঙ্গে আমি স্পিরিট দিয়ে ভিজিয়ে রাখি গালাটা। আর এটা যেটা দিচ্ছি এটাকে বলা হয় লাইট ব্রাউন আর এটা বলে ডিপ ব্রাউন। এই দুটো দিয়ে আমি মিক্সিংটা করে আমি পুডিংটা বানাই। যেহেতু এটা হচ্ছে পুডিংটা বানানোর ক্ষেত্রে আপনারা গালা স্পিরিট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা পিউ পালিশ করেন তাহলে এরকম গালা স্পিরিট দিয়ে আপনারা পুডিং বানাতে পারেন। আর যদি না বানাতে পারেন তাহলে আপনারা ডাইরেক্ট উড ফিলার কিনে নিতে পারেন। তো চলো পুডিংটা বানানো বুঝে গেছো, এবার আমি সিলারটা দেখাই। যারা সিলার দিয়ে পালিশ করতে চান তারা সিলারটা আপনারা এরকম একটা এনসি সেন্ডিং সিলার নেবেন, যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন। সিলারটা মিক্স করার পদ্ধতিটা দেখে নিন যতটা আপনাদের প্রয়োজন, যে ফার্স্ট কোট যদি আপনারা অ্যাপ্লাই করেন যতটা প্রয়োজন ততটা সিলার নেবেন। আর সিলারের সঙ্গে থিনারটা নিতে হয়, তো থিনারটা আপনারা হাফ পরিমাণ থিনার নেবেন, অল্প পরিমাণ থিনার নেবেন। হাফ পরিমাণ বলতে আপনারা যতটা পরিমাণ সিলার নিয়েছো ঠিক তার হাফ পরিমাণ থিনারটা দেবেন। তো এটা হচ্ছে A1 গোল্ড থিনার, এটা খুব ভালো থিনার। আর আপনারা যদি অন্য কোনো কোম্পানির থিনার নিতে পারেন তো থিনারটা আপনারা হাফ পরিমাণ থিনার নেবেন যতটা সিলার নিয়েছি। এবারে ভালোভাবে এটা মিক্স করবেন। মিক্স করার পরে আপনারা কাঠের উপরে, যে কোনো কাঠের উপরে সিলারটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সিলার অ্যাপ্লাই করার পরে কিন্তু পিউ স্প্রে করতে হয়, ঠিক আছে? তো যারা প্রসেসটা দেখোনি ফুল ভিডিও, অবশ্যই আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবারে চলো আমি মূলত আপনাদের পিউটা কিভাবে মিক্স করবেন সেটা দেখাই। তো দেখুন এটা হচ্ছে পিউ, আর এই পিউ অনেক রকম কোম্পানির থাকে। বেসিক্যালি পিউটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। পিউ হচ্ছে অ্যাপ্লাই করাটাই হচ্ছে মূল কাজ, ঠিকভাবে অ্যাপ্লাই না করলে গ্লেজ হয় না। সঙ্গে এটা হার্ডেনার থাকবে, এটা হার্ডেনার না দিলে কিন্তু আপনাদের পিউটা কিন্তু শোকাবে না। পিউটা শোকাতে গেলে হার্ডেনার দিতে হয়। আর সঙ্গে থিনার আপনারাই যে কোনো থিনার বললাম দিতে পারে, থিনারটা যে কোনো থিনার দেবেন। তো পিউটা কিভাবে মিক্স করবেন দেখুন। পিউটা মিক্স করতে হলে প্রথমে আমি সব পিউটাই নিয়ে নিচ্ছি, যেহেতু আমার সবটাই লাগবে। তো আপনাদের যদি হাফ পরিমাণ লাগে হাফ নেবেন আর হাফ রেখে দেবেন। তো আমার সবটাই লাগবে, সেক্ষেত্রে আমি পুরো পিউটা আমি ঢেলে নিয়েছি। তো এরপরেই আপনারা কি করবেন, হার্ডেনারটা দিয়ে দেবেন। এই হার্ডেনারটা আমি দিয়ে দিচ্ছি। আর পিউটা গ্লেজ আসে কাঁচের মতো, যেহেতু পিউটা দেখুন পুরো সাদা প্লাস্টিক টাইপের, সেই জন্য গ্লেজটা খুব সুন্দর আসে। সঙ্গে কিন্তু আমি থিনার দেবো, থিনারের পরিমাণটা খুব অল্প দেবে। অনেকেই থিনারের পরিমাণটা অনেক বেশি দেন, তাহলে কিন্তু গ্লেজটা ভালো আসবে না। হালকা পরিমাণ থিনার দেবেন, কোনো অসুবিধা নেই। ভালোভাবে এটাকে মিক্স করবেন, তারপরে আপনারা স্প্রে গান দিয়ে স্প্রে করবেন। অনেকেই কমেন্ট করছেন যে স্প্রে গান ছাড়া কীভাবে পিউ পালিশ করা যায়। স্প্রে গান ছাড়া পিউ পালিশ করতে গেলে হবে না, কিন্তু স্প্রে গান দিয়েই পিউ পালিশ করতে হয়। যদি আপনারা বিরাজ দিয়ে পিউ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু গ্লেজটা কাঁচের মতো আসবে না। সেটা আপনাদেরকে আমি দেখাবো পিউ স্প্রে করে যে গ্লেজটা কত সুন্দর আসবে। তো চলো এই পিউটা আমি সিলারের ওপরে আমি স্প্রে করে দেখাই গ্লেজটা কত সুন্দর আসছে। তো চলো আমি একটা সিরিজ কাঠ, যে কোনো কাঠের ওপরে আপনারা পিউটা স্প্রে করতে পারেন। তো আমি একটা সিরিজ কাঠের ওপরে পিউটা স্প্রে করে চলো আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর গ্লেজ আসছে। তো এই পিউগুলো আপনারা কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। তো চলো আমি স্প্রে করা শুরু করি। তো দেখুন আমি পিউটা স্প্রে করছি। দেখুন এক সাইড দিয়ে আপনাদের এরকম স্প্রে করতে হবে। পিউ স্প্রে করতে গেলে এক সাইড দিয়ে স্প্রে করলে এরকম গ্লেজ চলে আসবে। তো মূলত আপনারা যখনই পিউ স্প্রে করবেন খুব ধরে ধরে এরকম সুন্দরভাবে স্প্রে করতে হবে, দেখবেন কাঁচের মতো গ্লেজ চলে আসবে। আর এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন, যেগুলো আমি দেখালাম সব কিছু আপনারা পেয়ে যাবেন কলকাতা বড়বাজার মার্কেট। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, যেহেতু আমার বাড়ি ইন্ডিয়ায়, বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় আমি বলতে পারবো না ঠিক, কিন্তু আপনারা চেষ্টা করুন খোঁজার, অবশ্যই পেয়ে যেতে পারেন।
এইভাবে সুন্দর করে আমি স্প্রে করব। তারপরে ফাইনাল গ্লেজটা চলো আপনাদেরকে দেখাই কিভাবে আমি গ্লেজটা করলাম। অবশ্যই দেখলেন, ফাইনাল গ্লেজটা দেখায় দেখুন পুরো কাঁচের মতো চলে এসছে। বেসিক্যালি এটা গালা ছাড়া সিলারের ওপরে এটা পিউটা আমি অ্যাপ্লাই করলাম। এই কাঠটা কিন্তু শিরিষ কাঠে পিউ পালিশ, মানে এত সুন্দর লাগছে। যদি আপনারা সেগুন কাঠের ওপরে করেন তাহলে আরও কিন্তু সুন্দর লাগবে। তা আপনারা বুঝতেই পারবেন না এটা কী কাঠ। এটা হচ্ছে শিরিষ কাঠের ওপরে পিউ পালিশটা করলাম। তো আমার ভিডিওগুলো দেখেন আমার প্রোফাইলে গিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে পার্ট টু পার্ট ভিডিও আমি আপলোড দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তার অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। আর একটা কথা বলবো, যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি অনেক খুশি হব। আর এরকম ভিডিও আপনাদের মূলত আপলোড দেব, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার কথা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন। গ্লাসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটাকে বলা হয় পিউ, আর এই পিউটা অনেক ভালো, স্যানলাক্স কোম্পানির পিউ। আপনারা চাইলে একবার ইউজ করতে পারেন। তো যারা ইন্ডিয়ায় থাকেন তারা কলকাতা বড়বাজার মার্কেটে আপনারা এই পিউটা পেয়ে যাবেন। তো আর যারা কলকাতা বড়বাজার মার্কেট চেনেন না, আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আসুন, এসে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা দোকানের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।